কেউ বলে গ্রীষ্মকাল, কেউ বলে গরমকাল, কেউ বলে সামার, কিন্তু প্রত্যেককে কষ্টটা পেতেই হয় গরমের। আমরা জানি যে সব সময় একটা লিমিট রেখে একটা সিস্টেমের মধ্যে চললে আমাদের শরীর সুস্থ থাকবে, কিন্তু এই ভেজালের যুগে যখন খাঁটি খাবার খোঁজার জন্যে তন্ন তন্ন করে এদিক ওদিকে ঘুরে বেড়াতে হয়, তখন মনে হয় যে মাঝে মাঝে একটু ছন্নছাড়াভাবে খেলেও মন্দ নয়। শরীরের নাম মহাশয়, যা সহাবে তাই সয়। আজকে একটু সুজি করে ফেললাম, আর সেই সঙ্গে গরম গরম লুচি। যদিও সুজি আমি খাবো না, সুজিটা আমি বাদে যারা যারা খেতে চাইবে তাদেরকেই দেব লুচির সাহায্যে। লুচির সাহায্যে কেন বললাম, কারণ লুচিটা সবাই ভালোবাসে, কিন্তু সুজিটা সবাই ভালো না বাসলেও লুচির জন্যে অগত্যা খেয়েই নিতে পারে। আমি অবশ্য সুজি খাইনি বলে ফল নিয়েই বসে পড়েছিলাম। গরমকাল যখন যেটা মুখে রোচে সেটাই খাই, আর নতুন করে পছন্দ অপছন্দ নিয়ে ভাবি না। যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব তো চলতেই থাকবে, কিন্তু খাওয়া দাওয়ার পরে কাজগুলো যে পড়ে থাকে সেই কাজগুলো টুকটুক টুকটুক করে নিতে সময় যে কখন বেরিয়ে যায় সে আর বোঝা যায় না। নিজের কাজ করতে করতে অনেক সময় নানা রকম চিন্তা ভাবনাও মাথায় আসে, তাই থেকে থেকে একটু ছাদে চলে যাই গাছগুলো কেমন আছে সেগুলো দেখার জন্যে। এখন যা পরিবেশ পরিস্থিতি, তাতে করে মনে হয় গাছের সঙ্গে সময় কাটানো বেশ আরামদায়ক। মনে হয় যেন একটা অক্সিজেন বুকের মধ্যে সুন্দরভাবে মিশে যাচ্ছে। ভেজালের যুগে যেন এই অক্সিজেনই বাঁচিয়ে রাখবে। ছোট ছোট যে অপরাজিতা গাছের বীজগুলো ফেলেছিলাম সেগুলো থেকে চারা গাছ উঠেছে, আর বিভিন্ন যে শাক পাতা এবং উচ্ছের বীজগুলো ফেলেছিলাম সেগুলোর থেকেও চারা উঠে লতানে হয়ে ছড়িয়ে গেছে। সব কটা গাছকে এক জায়গায় করে দিলাম, যে যাকে পারো আঁকড়ে উঠতে থাকো, কোনো অসুবিধা নেই। ঘরদোর মোছাটা একটা ডেইলি রুটিন। আমার সারাদিনে 2-3 বার ঘর মোছা হয়েই যায়। অনেকে হয়তো ভাববে ছুচিবাইগ্রস্ত, এতবার কেউ ঘর মোছে নাকি? আসলে আমার একটা ঘর তো, সব অত্যাচার ওই একটা ঘরেই বেশি করি, তাই ঘরটাকে একটু পরিষ্কারই রাখি। সকালে ওইরকম খাওয়া দাওয়া হয়েছে বলে দুপুরবেলা ছিমছাম খাওয়ারই ব্যবস্থা করেছিলাম। ডিম ভাজতে গিয়ে দেখি ডিম আর উল্টোচ্ছে না, তাই আমি এরমভাবেই উল্টিয়ে ব্যবস্থা যা করার করে নিলাম। সবই তো অগত্যা পেটেই যাবে, স্বাদটা ঠিকঠাক হলেই হলো, সে যেভাবেই ডিম ভাজি। ভাতে জল ঢেলে রেখেছিলাম, আজকে দুপুরে জল ঢালা ভাতই খাবো। স্নান সেরে ছাদে গিয়ে দেখি 2টো শালিক উপরের ছাদের ঘরের রেলিংয়ে বসে আছে। দেখে তো নেমে এলাম, মনে একটা শান্তি যে মনে হয় বিকেলটা ভালোই যাবে। 2 শালিক দেখলুম কি না, বাচ্চাদের মতন হলেও মাঝে মাঝে ভাবতে বেশ ভালোই লাগে। ছোটোবেলাতেও তো এই রকম বাচ্চা বাচ্চা মানসিকতা নিয়ে জল ঢেলে ভাত খেতাম। এই সব চিন্তাভাবনাগুলো করতে করতে মনে হয় যে আমরা ছোটোবেলাকে ছেড়ে আসলেও ছোটোবেলা আমাদের মধ্যে টুকটুক করে থেকেই গেছে। নানা রকম কাণ্ড কারখানার মাধ্যমে তারা বুঝিয়ে দিয়ে যায় যে ছোটোবেলাকে তুমি ভুলে গেলেও ছোটোবেলা তোমাকে ভোলেনি। ব্লগ আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। গরমকালে সুস্থ থেকে সবাইকে সুস্থ থাকার কথাই বলবো।